রাজধানীর ৩০০ ফিট থেকে সহকর্মী মাহিল ইসলাম যুক্ত ছিলেন। এদিকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর, পাশাপাশি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের খবর জানবো, সহকর্মী মোহাইমিনুল অপু সেখান থেকে যুক্ত হচ্ছেন। অপু, তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে বিমানবন্দরের নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন। যে আজকে বাংলাদেশ সময় রাত 12টায় তারেক রহমানকে বহন করে বাংলাদেশ বিমানের 202 একটি ফ্লাইট সেটি কিন্তু রওনা হওয়ার কথা রয়েছে এবং আগামীকাল সকাল 11:55 কিন্তু এই ফ্লাইটটি বাংলাদেশ বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে হযরত শাহজালাল বিমানবন্দরে। সেই তাকে আশাকে কেন্দ্র করে এই বিমানবন্দরের সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আমরা সকাল থেকে জোরদার দেখতে পেয়েছি। পুলিশ বাহিনী থেকে শুরু করে বিভিন্ন সংস্থা তারা কিন্তু ইতিমধ্যে আমরা ভিআইপি গেট থেকে ভিতরে অনেকেই প্রবেশ করতে দেখতেছি, তারা তাদের নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন। তবে অফিসিয়ালি সন্ধ্যা 6টা থেকে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত এই বিমানবন্দর এলাকায় কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং এর পাশাপাশি কিন্তু এই বিমানে যারা বিভিন্ন দেশে যাবেন সেই যাত্রীরা কিন্তু শুধুমাত্র এই বিমানবন্দরে আসার জন্য তাদেরকে আহ্বান জানানো হচ্ছে। তাদের স্বজন বা অন্য কেউ যাতে আর বিমানবন্দরে প্রবেশ না করে সেটি কিন্তু বেবিচক থেকে বলা হয়েছে। এছাড়া এই বিমানবন্দরের পরিচালক এবং বেবিচক কর্তৃপক্ষের সাথে আমাদের কথা বলা হয়েছে। তারা যেটি জানিয়েছেন যে তারেক রহমানের দেশে আসাকে কেন্দ্র করে কোনো ধরনের শঙ্কা নেই। যে সকল নিরাপত্তা নেওয়া দরকার তারা সব নিরাপত্তাই কিন্তু নিয়েছেন এবং 11:55 তিনি যখন আসবেন এখান থেকে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু তাকে লাল গালিচার মাধ্যমে এখান থেকে নিয়ে যাবেন। তাকে প্রথমে 300 ফিটে তার অপেক্ষায় যে লক্ষ লক্ষ জনতা থাকবেন সেখানে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরপরে তিনি এবার কেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে। তার মা এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং সেখান থেকে গুলশান অফিস এবং তার বাসায় যাওয়ার কথা। এই বিমানবন্দর থেকে 300 ফিট এবং এবার কেয়ার থেকে গুলশান এই সড়কগুলোতে কিন্তু পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং পাশাপাশি বোম ডিসপোজাল ইউনিট তারাও কিন্তু থাকবে। আমরা সকালে যখন এয়ারপোর্টে প্রবেশ করি তখন কিন্তু আমরা K9 অর্থাৎ এয়ারপোর্ট পুলিশের যে ডগ স্কোয়াড সেই ডগ স্কোয়াড দিয়ে কিন্তু আমরা নিরাপত্তায় আমরা দেখতে পেয়েছি বিভিন্ন গাড়ি তারা তল্লাশি করছেন। কোনো ধরনের প্রতিটা গাড়িকে আমরা তখন তারা কিন্তু দেখতে পেয়েছি তল্লাশির মাধ্যমে সেই গাড়িগুলো বিমানবন্দরে প্রবেশ করছেন এবং এখন পর্যন্ত কিন্তু এই বিভিন্ন স্তরের বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং সন্ধ্যা 6টা নাগাদ অর্থাৎ 6টা বাজার সাথে সাথে এই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। ধন্যবাদ, আপনার কাছ থেকে জেনে নিয়েছিলাম আমরা বিমানবন্দরের প্রস্তুতির খবর।